ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। আমরা ম্যাথের সেগমেন্টে আমরা এখন ত্রিকোণমিতি করছি। আজ ত্রিকোণমিতির সপ্তম পর্ব। এই সপ্তম পর্বে আমরা সুবীর দাসের 41 41 42 নম্বর অধ্যায়ের আমরা অঙ্ক করছিলাম। এই 42 নম্বর অধ্যায়ে 1 থেকে 25 পর্যন্ত আমরা গতদিন পর্যন্ত করেছি। আজ আমরা 26 থেকে 50 পর্যন্ত অঙ্ক করে দেবো। একসঙ্গে অনেকগুলো অঙ্ক আমরা করছি না, ঠিক আছে? আমরা 25টা, যেহেতু 100টার মতো অঙ্ক আছে, আমরা 25টা করে করার চেষ্টা করছি। চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করতে চাই। তো তার আগে একটা কথা বলবো যে যারা নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সময় পেতে পারেন। এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমরা শুধুমাত্র ম্যাথই নয়, আমরা জেনারেল সায়েন্স প্রতিদিন টপিক ওয়াইজ অর চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসিকিউ ও বেসিক অনুসারে আলোচনা করছি। দ্বিতীয়ত, আমরা যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা দেবে তাদের জন্য, এবং সেই প্রশ্নগুলো অবশ্যই কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত উপযোগী সেরকম প্রশ্ন আমরা মডেল কোশ্চেন পেপার বা মডেল সেট সলিউশন করছি। এছাড়াও আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো নোটিফিকেশন আছে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করছি। তো সবকিছু একসঙ্গে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। চলুন আমরা শুরু করি আজকের অঙ্ক। প্রথমে কি বলেছে, এখানে x ইকুয়ালস টু দেওয়া আছে a কোসেক স্কয়ার b কট থিটা, এবং y সমান দেওয়া আছে b কোসেক থিটা হলে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান কত হবে? তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে কি, আমরা এই দুটোকে আলাদা আলাদা করে x স্কয়ার করে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের বেরিয়ে আসবে, দেখো x স্কয়ার তাহলে কত হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে x এর মান যদি এটা হয় তাহলে এটাকে আমরা স্কয়ার করে দেবো 1, কোথায় গেল, a কোসেক থিটা প্লাস b কট থিটা তার স্কয়ার মাইনাস a কট থিটা প্লাস b কোসেক থিটা তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা দেখো a কোসেক স্কয়ার থিটা প্লাস b স্কয়ার কট স্কয়ার থিটা প্লাস 2ab কোসেক থিটা ইন্টু কট থিটা। এটা পাবো আমরা প্রথমগুলো থেকে। আর দ্বিতীয়টা থেকে আমরা কি পাবো, দ্বিতীয়টা থেকে আমরা এই জিনিসটা পাবো মাইনাস অফ, দেখো এখানে মাইনাস আছে মানে এখানে যে চিহ্নগুলো পাবো সবগুলো মাইনাস চিহ্ন সামনে চলে আসবে। তাহলে a স্কয়ার কট স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার কোসেক স্কয়ার থিটা। এটা কি করছি আমরা, a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা ফেলছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab এই ফর্মুলায় ফেলছি, নাথিং আজ, শুধু সেটাই করে দিচ্ছি। এখানে প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে, কারণ আমরা এখানে এই সামনেটা মাইনাস দেওয়া আছে, এই যে মাইনাসটা দেওয়া আছে সেই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে, 2ab কোসেক থিটা কট থিটা। কোসেক থিটা কট থিটা, এই 2ab এটা কেটে গেল, বাকি যেটা রয়েছে দেখো এখানে a আছে, এখানে a আছে, a যদি আমি কমন নিই তাহলে এখানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা থাকবে। আমি সম্পূর্ণ ডিটেলসে করাচ্ছি, মাইনাস কট স্কয়ার থিটা। এবং এখান থেকে আমরা b যদি কমন নিই, আমরা মাইনাস b কমন নিই সব থেকে ভালো হবে। মাইনাস বি যদি কমন নিই, বি স্কয়ার কমন নিই, তাহলে কি হচ্ছে, আবার সেই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তো এইটা মানে হচ্ছে কত, 1, তাহলে এটা মানে 1, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? অঙ্কটাতে কিন্তু কিছুই নেই, শুধুমাত্র কি করেছি, a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলাটা ফেলেছি। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে এটি অনেক ভালো অঙ্ক, ঠিক আছে? দেখো এখানে কি চেয়েছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান চেয়েছে। আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। আমরা ত্রিকোণমিতি করছি আর এই ফর্মুলাটা জানবো না, এটা হতেই পারে না। ওকে, ঠিক আছে? তো এটা আমরা পেলাম। এবার আমরা কি করব দেখো, এবার আমরা এইটাকে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা তার স্কয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। আসলে এটা আমরা কি করেছি, ধরো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান 1 আমরা লিখতে পারি। আমরা ত্রিকোণমিতি করার আগে আরেকটা কথা বলে দিই, ত্রিকোণমিতি করার আগে কিন্তু অ্যালজেব্রাটা মানে বীজগণিতটা খুব ভালো করে জানতে হয়, কারণ এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোকে ভীষণ ভীষণভাবে কাজে লাগে এক্ষেত্রেও।
ওকে, চলো এবার আমরা কি করব, এবার দেখে নিলাম এটা হলো। এইটা সমান দেওয়া আছে, দেখো এইটা সমান আমাদের কি দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 1/4। তাহলে এখানে আমরা 1/4 লিখে দেবো, আর এইটা যেটা আছে ওইটা পড়ে থাকবে, আমাদের কিছু সমস্যা নেই। সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার সমান 1 প্লাস 2 ইন্টু 1/4। তাহলে এটা কেটে দিলাম, তাহলে কত হলো 1 প্লাস হাফ মানে 3/2। সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা সমান কি, এই স্কোয়ারটা যদি আমরা ওপাশে চলে যাবে তাহলে রুট হয়ে যাবে, তাহলে √3/2, অর্থাৎ আলাদা করে লিখলে √3/2 আমাদের সঠিক অ্যান্সার। অবশ্যই এখানে প্লাস মাইনাস হবে, তো এটা আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 1 হলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু কি হবে? ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে কি করতে পারি, এক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইরকম। দেখো আমরা এই যে প্রথমে যে পার্সেন্টটা আছে না, মাইনাস ছিল প্রথমে, এই মাইনাসটাই থাকুক, এটা সমান 1 আমরা জানি, একে উভয় পাশে বর্গ করে দিই, তাহলে এখানে কি হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কট থিটা ইকুয়ালস টু 1 বেরোবে। ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা দেখো, এইটা মানে কি, এটা মানে তো 1, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের 1। এটা যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি যে -2 সাইন থিটা কস থিটা এটা সমান 1 - 1 মানে 0, কারণ আমি এই 1টাকে আমি এদিকে নিয়ে আসবো, 0 হয়ে যাবে। সুতরাং সাইন থিটা 2 সাইন থিটা কস থিটাই লিখি, এটা সমান আমাদের 0 বেরোলো। যদি এটা আমাদের 0 বেরিয়ে যায় তাহলে এই পার্সেন্টটার মান কত বেরোবে সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে সলভ করে নিতে পারবো। ওকে, না কি করে করতে পারবো, ধরলাম আমরা, ধরে নিলাম সাইন থিটা প্লাস কস থিটা সমান কে, তাহলে উভয় পাশে বর্গ করলে এখানে বর্গ করতে হবে, যা কিনা কি হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখন 2 সাইন থিটা কস থিটা মান 0, তাহলে এই অংশটা 0 হচ্ছে, এটা মানে কত, এটা মানে কিন্তু 1 আমরা জানি, তাহলে কে স্কয়ার সমান 1 বেরোলো, তাহলে কে সমান সমান প্লাস মাইনাস 1 হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29, কোসেক প্লাস সাইন সমান সমান 5/2 হলে কোসেক মাইনাস সাইন সমান সমান কত হবে, এইটি আমাদের জানতে চাওয়া হয়েছে। তো এইটি আমরা কি করে করব, দেখো এই অঙ্কটা করার যে প্রসেসটা আমরা নেব সেটা হচ্ছে এইরকম ভাবে করব। তাহলে এই যে যেটি আছে এটাকে আমরা উভয় পাশে স্কয়ার করে দেবো। ঠিক আছে, উভয় সাইডে আমরা স্কয়ার করে দেবো, এইটাকে স্কয়ার করলে আমাদের কিন্তু উপায় আছে, এটা মজা আসবে। কি মজা আসবে দেখো, কোসেক থিটা মাইনাস প্লাস সাইন থিটা সমান 5/2 আছে, এটাকে আমরা উভয় পাশে বর্গ করে দিচ্ছি, তাহলে এখানে বর্গ করে দেবো, তার মানে 25/4 হয়ে যাবে। এখন আমাদের 25/4 যেটা হলো, দেখো এইটাকে আমরা এবার ফর্মুলায় ফেলতে পারি এইটাকে, অথবা এইটাকে আমরা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার সমান লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস নিয়ে প্লাস প্লাস 4ab। ঠিক আছে, এই ফর্মুলাটা লিখতে পারি, তাহলে এখানেও সেরকম লিখবো কোসেক থিটা মাইনাস, আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের এই ত্রিকোণমিতি করার আগে কিন্তু বীজগণিতের ফর্মুলাগুলো খুব ভালো করে জানা দরকার। আমরা অলরেডি বীজগণিতের চ্যাপ্টারগুলো করে ফেলেছি, সুতরাং যদি সমস্যা থাকে তোমরা ওখান থেকে একটু দেখে নিও। +4 ইন্টু এই দুটো কোসেক থিটা ইন্টু সাইন থিটা। আচ্ছা সাইন থিটা আর কোসেক থিটা একে অপরের অনন্য, তার মানে এই দুটো গুণ করলে কত পাবো, 1 পাবো, 25/4। তো কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার স্কোয়ার সমান কি হবে না 25/4 মাইনাস 4, অর্থাৎ 4 × 16 হলে 9/4। সুতরাং আমরা বলবো কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান √9/4, অবশ্যই প্লাস মাইনাস √9/4, কারণ বর্গ আছে, এটাকে বর্গমূল করলে সর্বদাই প্লাস মাইনাস আছে, 3/2 আমাদের প্লাস মাইনাস করে অ্যান্সার, অর্থাৎ অপশন সি আমাদের সেক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2 হলে, দেখো এই অঙ্কটা আমি আগের অঙ্কটা কি ছিল আমরা, ঠিক আছে আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা পার্থক্য কি, এখানে কোসেক থিটা আছে সাইন থিটা আছে, এখানে 5/2 আছে। ওকে, বাট এখানে সাইন থিটা আছে, এখানে কোসেক থিটা আছে, এটা কত হচ্ছে 2 আছে।
আচ্ছা সাইন থিটাকে আমরা এরকম লিখলাম, এটা তো যেমন আছে, কিন্তু এই কোসেক থিটাকে 1/sin থিটা লিখতে পারি কি? পারি তো। 2 আমি এটাকে একটু এ মনে করি, সমস্যা হবে নাকি? এ মনে করলে কোনো সমস্যা নেই। দেখো এটা হলো, এবার আমরা বীজগণিতের অঙ্কে করেছিলাম, দেখো 1/a সমান এটা যদি 2 হয় তাহলে এ কে আমি কত ধরবো? একে আমি 1 ধরে নেবো। এই ক্ষেত্রেও একে 1 ধরবো, তার মানে কি সাইন থিটা মানে কত? এক্ষেত্রে একে এ কত ধরবো? এ হচ্ছে 1 ধরে নেবো। অর্থাৎ এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার মধ্যে আর কিছুই অঙ্ক নেই। এবার দেখো তাহলে এটা যদি এ যদি 1 ধরে নিই তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত বেরোলো? সাইন থিটা ইকুয়ালস টু 1 বেরোলো। তাহলে সাইন টু দি পাওয়ার 7 মানে কত বেরোলো? এক্ষেত্রেও কিন্তু 1ই বেরোলো। তার মানে এই যে আমাদের যেটা অ্যান্সার চাওয়া হয়েছে সাইন টু দি পাওয়ার 7 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 7 থিটা, তাহলে এটা হচ্ছে 1। আর এটা মানে কি 1/sin, এটা মানে কি? এটা মানে কিন্তু 1/sin টু দি পাওয়ার 7 থিটা। তাহলে এখানেও 1/1 টু দি পাওয়ার 7 আমি লিখে দিই, 7 লিখে দিই। তাহলে বলবে 7 এর কি কাজ করলে? 1 প্লাস 1/1 দ্যাটস ইকুয়াল টু 2 আমাদের সঠিক অ্যান্সার। সো 2 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? আগের অঙ্কটা আমরা কেন এরকম করিনি একবার দেখে নাও। এই যে ধ্রুবকটা আছে 5/2 আছে, আমরা হয়তো চেষ্টা করলে অন্য কিছু দিয়ে করতে পারতাম, কিন্তু আমি এভাবে করে দিলাম। চলো কোশ্চেন নাম্বার 31। দেখো এই কসের উল্টো কি? সেক। কসের উল্টো কি? সেক। অর্থাৎ সেককে আমরা লিখতে পারি 1/cos থিটা, নয় এখানে এক্স আছে, এক্স প্লাস কস এক্স সমান 2। তাহলে আমরা যেমন বলেছিলাম, তাহলে কি কস এক্স কে আমরা কি ধরে নেবো? এ ধরে নেবো। ধরলে আমাদের এই জিনিসটা কি আসে? 1/a প্লাস a সমান 2। তার মানে এ এর মান আমাকে কত ধরতে হবে? আসলে এ কত? এখানে এ আসলে 1। এ এর মান যদি 1 হয় তাহলে এখানে আমি 1 লিখে দিলাম। 1 হয় তাহলে সেক স্কোয়ার মানে কি? আমাদের এই যে যেটা আছে সেক টু সেক্স টু দি পাওয়ার 10x প্লাস cos টু দি পাওয়ার 10x, এটা সমান এটাকে আমরা লিখলাম 1/cos টু দি পাওয়ার 10 প্লাস 1/, এটা 1/, হবে না, cos 10x এই ছিল। তাহলে এইটা মানে কত? এইটা মানে তো 1 তার টু দি পাওয়ার 10, 1/1 টু দি পাওয়ার 10 প্লাস 1 টু দি পাওয়ার 10, তার মানে 1 প্লাস 1 আমাদের অর্থাৎ 2 আবার আমাদের কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী অঙ্ক দেখো, আমি কিন্তু এই অঙ্কটা মুখে মুখেই করবো। এই tan এর ঠিক উল্টো হচ্ছে cot, অর্থাৎ tan থিটা প্লাস 1/tan থিটা মানে হচ্ছে 2। তাহলে এইটা 1 প্লাস, অর্থাৎ tan থিটার মান কত হবে? অবশ্যই তোমরা বুঝতে পারছো tan থিটার মান কত হবে? 1 হবে। তো এখানে কি আছে একটু দেখে নাও। তাহলে 1 এর মাথায় 5, এখানে 1 এর মাথায় 5, তাহলে 1 5 প্লাস 1 টু দি পাওয়ার 5, মানে 1 প্লাস 1 মানে হচ্ছে কত? 2। সুতরাং এক্ষেত্রেও আমাদের কিন্তু 2 সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো এবার কিন্তু একটু আলাদা, কিন্তু মজা আছে এই অঙ্কটাতেও। এখানে টু দি পাওয়ার নেই, তাতে কি যায় আসে আমাদের? দেখো এই দুটো একটু খেয়াল করো আর এখানে খেয়াল করো। তাহলে tan থিটা প্লাস 1/tan থিটা, এটা সমান কত? 2। তাহলে এখানে tan থিটার মান কত হবে? অবশ্যই 1 হবে। তো এখানে 1 বসিয়ে দিই, 1। cot থিটা মানে কি? 1/tan থিটা, 1/tan থিটা, 1/1, 1 মাইনাস 1 মানে 0 অ্যান্সার হওয়ার কথা, কিন্তু এখানে 0 একটাও নেই। তাহলে অ্যান্সার কি হবে? কোনোটি নয়। কোশ্চেন নাম্বার 34। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3 হলে tan থিটা প্লাস cot থিটা সমান কি হবে? দেখো এই অঙ্কটা করার জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে আবারও সেই বীজগণিতের পদ্ধতি অবলম্বন করব। আমাদের যেটা দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখে নিই। এই আসলে অঙ্কটা কি চেয়েছে? আমি tan থিটাকে যদি a ধরি, ঠিক আছে, tan থিটাকে যদি আমি a ধরি তাহলে cot কি হবে? cot হচ্ছে 1/a। তাহলে এই যে স্কয়ার, এই স্কয়ার দেওয়া আছে 10/3, তাহলে আমি বলতে পারি a প্লাস 1/a তার স্কয়ার মাইনাস 2ab মানে 1/a ক্ষেত্রে অবশ্যই, যেটা সমান 10/3। এখান থেকে আমরা ইজিলি a প্লাস b মানটা বের করে নিতে পারবো। অর্থাৎ আমরা যেটা করবো সেটা হচ্ছে এইরকম করব। দেখো এইটা এখান থেকে আমরা লিখতে পারি একে tan থিটা প্লাস cot থিটা তার স্কয়ার মাইনাস 2 ইন্টু tan থিটা ইন্টু তা কিনা 10/3। আচ্ছা tan থিটা ইন্টু cot থিটা তোমরা নিজেরাই জানো যে কত হবে। কত হবে না, tan থিটা ইন্টু cot থিটা মানে হচ্ছে 1, কারণ tan আর cot আমি লিখি এখানে পাশে, tan আর cot মানে কি 1/tan, তো এই যে কেটে গেলে কত হলো? 1 হলো। ঠিক আছে, তাহলে আর বলার দরকার নেই। তো চলো tan থিটা প্লাস cot থিটা তার স্কয়ার এটা সমান 10/3 প্লাস 2, তার মানে আমাদের 16/3। ঠিক আছে, সুতরাং শুধুমাত্র tan থিটা
এবং কট থিটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা ওদিকে চলে গেলে প্লাস মাইনাস আসবে, রুট ওভার অফ 16/3, 16কে রুট করলে 4 হয় আর 3কে তো রুট করা যায় না, তাহলে এইটা আমাদের অ্যান্সার পড়ে থাকবে, অপশন বি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 35, sec প্লাস tan ইকুয়ালস টু এক্স হলে বাকিটা সমান কত হবে? দেখো এক্ষেত্রে আমরা যেভাবে বের করবো এই দুটোর সঙ্গে একটা সম্পর্কযুক্ত ফর্মুলা আছে, একটু খেয়াল করো বা মনে করার চেষ্টা করো যে কি আছে। দেখো হচ্ছে, দেখো এটা সমান এরকম একটা ফর্মুলা আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে এখানে কাজে লাগাবো, কারণ এই ফর্মুলা থেকে আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে এইটা আমরা লিখতে পারি, সরি, sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা, এটা সমান কত 1। কারণ এটা কি, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হলে a প্লাস b ইনটু a মাইনাস b, সেই ফর্মুলা আমরা লিখেছি। এখন এই যে প্লাসের মানটা আছে এই মানটা কত দেওয়া আছে, এই মানটা কিন্তু x দেওয়া আছে, তাহলে এখানে x লিখলাম, আর এদিকে আমাদের যেমন আছে sec থিটা মাইনাস tan থিটা সমান কত লিখলাম, 1 লিখলাম। সুতরাং আমরা মাইনাসের মানটা পেয়ে গেলাম, sec থিটা, ঠিক আছে, sec থিটা কোথায় গেল, মাইনাস tan থিটা, এটা সমান 1/x। তাহলে প্লাসের মানটা আছে x, অর্থাৎ এই জায়গাটা আমরা পাশাপাশি বসিয়ে দিই, দুটোকেই পাশাপাশি বসিয়ে দিই, এটা হচ্ছে x, আর এখানে যখন আমরা মাইনাস করছি এটা পাচ্ছি 1/x। সুতরাং আমরা এই দুটো যদি যোগ করি, ওকে, এই দুটো যদি যোগ করি তাহলে এখানে 2 sec থিটা পাচ্ছি, যেটা সমান কি x প্লাস 1/x, ঠিক আছে, যেটা সমান কি x প্লাস 1/x। তাহলে এইবার আমরা যেটা করতে চাই, দেখো এইবার আমরা কি করব, শুধুমাত্র sec থিটার মান বের করবো, অথবা sec থিটা যেমন আছে সেরকম থাকবে। আমরা এখানে আচ্ছা sec থিটার মানটাই বের করে নিই, sec থিটার মান হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস 1/x, অর্থাৎ হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x, এটা আমাদের পড়ে থাকবে। এইবার দেখো এখান থেকে আমরা tan থিটার মানটাও একবার বের করে নেবো। আমরা এটা প্লাস করেছিলাম, প্লাস করলে sec থিটার মান পেয়েছিলাম, যদি মাইনাস করি তাহলে কি পাবো, দেখো মাইনাস করলে 8%টা কেটে যাবে, 8%টা, কিন্তু 8%টা থেকে যাবে, তাহলে 2 tan থিটা সমান x মাইনাস 1/x। ওকে, তো শুধু tan থিটা মানে কি, মানে হাফ ইন্টু এক্স মাইনাস 1/x। তাহলে আমি সেকের মান পেলাম, আমি tan এর মান দুটো আলাদা আলাদা করে পেয়ে গেলাম। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এইরকম, এই যে sec ও tan আছে এই দুটো গুণ করে দিই। দেখো sec থিটা ইন্টু tan থিটা যদি আমরা গুণ করি তাহলে sec মানে 1/cos, তাই না, আর tan মানে sin বাই, আমরা কোনো আমি যতটা ভেবেছিলাম যে কেটে যাবে, ঠিক আছে, আমরা এখানে cot থিটা মানটা লিখি, sec থিটার যে মানটা পেয়েছি সেটা cot থিটা করে লিখি, এই tanটা এইটা লিখি, লিখলে অসুবিধা আছে নাকি, আমি tan যেটা পেয়েছি এটা উল্টে দেবো, অর্থাৎ cos বাই sin পেয়ে যাবো। তাহলে আমরা এইটার সমান কি পেয়েছি, দেখো sec মানে পেয়েছি হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x ইন্টু এক্স, এখানে কি পাবো হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x। তাহলে এটা উল্টে দিলে আমাদের কি হবে 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, এই 2x কেটে গেল, পড়ে থাকলো আমাদের কি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি আমাদের ক্ষেত্রে সঠিক অ্যান্সার। হয়তো অঙ্কটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাই আমরা। চলো এবার আমরা কি করবো, পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করে নেবো। দেখো sec থিটা প্লাস tan থিটা এটা সমান 2 দেওয়া আছে, তাহলে আমাদের একটা ফর্মুলা আমরা অলরেডি শিখেছি বা জানি নাকি, আচ্ছা আমরা তো এটাও করতে পারি যে এর মান বসিয়ে দেখতে পারি, যে sec tan এর মান যদি বসিয়ে দেখি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে সাইন কোনো কিছুর মান এটা হয় না। তাহলে কোনো ব্যাপার না, আমরা এইভাবে পড়ছি, যেভাবে পড়ছি সেভাবে পড়ে যাই বেসিক ওয়াইজ, পরবর্তী সময় আমরা ইজি মানে সহজে কিভাবে করা যায় সেটা পরবর্তী সময় দেখবো আমরা। তাহলে এটা কি করব,
আমরা দেখো আমরা এটা এইমাত্র লিখলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec থিটা প্লাস tan থিটা এখান থেকে আমরা লিখতে পারি sec থিটা মাইনাস tan থিটা এটা সমান 1 বাই এই যে 2। এখানে লিখে দিই আমরা এটা sec থিটা মাইনাস tan থিটা সমান সমান হাফ। যদি আমরা এটা পেয়ে যাই তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি সেখান থেকে আমরা কি লিখতে পারি, ওকে দেখো এবার আমরা কি করব, এই যে যে দুটো পেয়েছি এই দুটোকে আমরা যোগ করে দেবো। ঠিক আছে, এই দুটোকে যোগ করে দেবো, সবগুলো যোগ করে দেবো। যোগ করলে নাম আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হয় না, তো যেমন থাকবে সেরকমই থাকবে। তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে 2 sec থিটা এটা সমান সমান 2 প্লাস 1/2 মানে 5/2 আমরা পাবো। ওকে, তাহলে sec থিটা সমান সমান কি পাবো, 5/4 পাবো। আচ্ছা sec থিটা মানে কি 1/cos থিটা, অর্থাৎ 5/4 পেলাম। ওকে, কিন্তু আমাকে এখানে অ্যান্সার চাওয়া হয়েছে সাইন থিটা। তাহলে cos থিটা থেকে সাইন থিটা যদি যেতে চাই তাহলে cos থিটা সমান সমান 4/5 বেরিয়েছে। তাহলে এখান থেকে সাইন থিটা যদি যেতে চাই তাহলে 1 আমরা কি লিখতে পারি, এইটা সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাও লিখতে পারি। তাহলে সেখান থেকে সরি গাইস, এক কাজ করি আমরা আর একটু ইজি করার চেষ্টা করি, আমরা উভয় পাশে স্কয়ার করে দিই। 16/25 এটা মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 16/25। তাহলে এই যে যেটা আছে সুতরাং শুধু সাইন স্কয়ার থিটা সমান কি বেরোবে, 1 মাইনাস 16/25, তার মানে 9/25। ঠিক আছে, তো সাইন থিটা সমান সমান কত বেরোবে, সাইন থিটা সমান সমান রুট ওভার অফ 9/25 অর্থাৎ 3/5 আমাদের। সেক্ষেত্রে অ্যান্সার অপশন এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নম্বর 37 কোসেক অ্যান্ড এটা যদি হয় তাহলে এইটা মানে কত হবে। আরে ভাই কোসেক মাইনাস কট যেটা আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এটা সমান কি আছে, এটা সমান কিন্তু আমাদের 1 আছে। তাহলে এখানে আমরা দুটোই বসিয়ে দেবো, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা বসিয়ে দেবো। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা এটা সমান সমান কত আমাদের 1/5, সরি 1, এটা কত, এটা সমান 1। এবার এই জায়গায় মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু 1/5 সমান 1, সুতরাং কোসেক থিটা প্লাস কট থিটা সমান 5 আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ আমাদের অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 38 sec প্লাস tan ইকুয়ালস টু √3 হলে সাইন সমান কত। ওকে, sec প্লাস tan সমান √3 হলে সাইন সমান কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়। তাহলে আমরা আবার কি করব, sec ও tan এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা বসানোর চেষ্টা করব। যদি সেই ফর্মুলাটা বসাতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এটা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি sec থিটা মাইনাস tan থিটা, দেখো এখানে প্লাস আছে তাহলে মাইনাস আসবে, tan থিটা সমান এখানে যেটা আছে 1/, কমপ্লিট। তো এইবার আমাদের যে দুটো আছে সেই দুটো থেকে কিন্তু আমরা চেষ্টা করব এটা বের করে নেওয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা প্লাসেরটা লিখে ফেলি। প্লাসেরটা এটা ছিল মানে √3 ছিল, এই দুটো আমরা যোগ করলে এই দুটো কেটে যায়, তাহলে 2 sec থিটা সমান √3 প্লাস 1/√3, অর্থাৎ √3 যদি দশটুকু হয় এটা 3 প্লাস 1 তার মানে 4/√3, এটা আমরা পেলাম। এবার এই 2 দিয়ে এই 2 কে কেটে দিলাম, তাহলে sec থিটা মানে কি পেলাম, sec থিটা মানে পেলাম 2/√3, sec থিটা মানে 1/cos থিটা, তাহলে শুধুমাত্র cos থিটা সমান কি পাবো, √3/2। তাহলে cos থিটা সমান সমান পেয়েছি আমরা √3/2। এবার আমরা কি করব, উভয় পাশে বর্গ করে দেবো, cos স্কয়ার থিটা সমান সমান 3/4, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 3/4, সুতরাং sin স্কয়ার থিটা সমান কত হবে না 1/4, সুতরাং sin থিটা সমান কত হবে
না হাফ হয়ে যাবে, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 39, কোসেক মাইনাস ট্যান কস থিটা ইকুয়ালস টু কত হবে? প্রথমে এই দুটো একটু গুণ করে দেখো, এটা মানে হচ্ছে সাইন, ওকে, আর কট মানে হচ্ছে কস বাই। তাহলে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, এই যে যে পদ্ধতিতে আমরা করেছি এই পদ্ধতিতেই কিন্তু করতে হবে। সরি, আচ্ছা দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা সমান √3/2। তাহলে কোসেক স্কোয়ার থিটা, সরি থিটা আর স্কোয়ার হবে না, আমরা স্কোয়ার তো দিয়েই দিয়েছি, স্কোয়ারের কাজ শেষ, মাইনাস কট থিটা এইটা সমান কি হয় না √1/, 1/√3 প্লাস √2, ওকে, যেটা সমান সমান √3 মাইনাস √2। আমরা এইবার এটাকে পাশাপাশি লিখে দিই, কোসেক থিটা প্লাস কট থিটা এটা মানে হচ্ছে কি √3 প্লাস √2। তো ইজিলি আমরা এখান থেকে কি বের করতে পারবো, এখান থেকে বের করতে পারবো, দেখো এইটা এটা কেটে যাবে, তাই না? তাহলে 2 কোসেক থিটা সমান এইটা এটা কেটে যাবে, তাহলে 2√3, 3 কেটে যাবে। আচ্ছা, কোনো কিছুর মান কি, এটার মান কি আমাদের, যার কোনো মান কি এটা হয় √3 হয় না, √3 হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই কোসেক মানে হচ্ছে 1/sin, যেটা কেন √3, সাইন থিটা সমান কি হবে 1/√3, কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা, তাই যদি হয় আমরা পরবর্তী স্টেপ এদিকে করি, তাহলে সাইন স্কয়ার সাইন থিটা সমান কি বেরোলো 1/√3। তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান 1/3, কারণ আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, যার কিনা কত হচ্ছে 1/3। তাহলে কস স্কয়ার থিটা সমান সমান কত হচ্ছে 1 মাইনাস 1/3, তার মানে 2/3। সুতরাং আমরা বলতে পারি cos থিটা মানে হচ্ছে √2/3, অর্থাৎ √2/√3 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, অপশন সি। কোশ্চেন নাম্বার 40, দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করে করব, এই যে যেটা 7 sin স্কয়ার থিটা দেওয়া আছে প্লাস 3 cos স্কয়ার থিটা দেওয়া আছে সমান 9 দেওয়া আছে। 9 এর সঙ্গে আমরা লিখতে পারি 9 × 1, তাহলে 9 × 1 মানে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো তোমরা বুঝতে পারছো যে এই সাইনটাকে আমরা বাঁদিকে নিয়ে আসবো এবং কসটাকে ডান দিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, আগে আমরা এখানে লিখি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। ঠিক আছে, দেখ হচ্ছে, এবার আমরা কি করব, এটা ডান দিক বাম দিক নিয়ে যাব। কিন্তু এখানে একটা মাইনাস চলে আসছে, এটা একটা প্রবলেম। মাইনাস আসছে না, মাইনাস আসলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, মাইনাস আসলেও কোনো সমস্যা নেই। চলো এটাকে এদিকে নিয়ে যাই আমরা, তাহলে দেখো 7 sin স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা হচ্ছে, যেটা সমান সমান 9 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা পেলাম। এটা মানে হচ্ছে -2 sin স্কয়ার থিটা -2 sin স্কয়ার থিটা সমান 6 cos স্কয়ার থিটা। এবার আমরা sin থিটা বাই cos, আচ্ছা এই জায়গাটায় আমি দেখতে চাই এই যে যে মাইনাসটা আছে, এই আচ্ছা প্রথমে আমি কাজ করি, এই 2 দিয়ে একে কেটে দিই, এই মাইনাসটা কিন্তু আমি এর ভেতরে নিয়ে যেতে পারি, কারণ সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এই যে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এই মাইনাসটাকে ভেতরে নিয়ে যেতে পারি, সুতরাং মাইনাসটা কোনো ভ্যালু থাকবে না। কিন্তু একটা প্রবলেম আমার মনে হচ্ছে ক্রিয়েট হয়েছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, ওকে সাইন কস আছে 7 আছে, বাট এদিকে 9 আছে, তাহলে 9 থাকলে সাইনটা দিকে গেছে -2 আসছে, ওদিকে 9 আছে 6 আসছে, তাহলে তো একটা তো প্রবলেম আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। ঠিক আছে,
কারণ কেন মাইনাস প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু বুঝতে হবে। এখানে 7 আছে না? এখানে 7 আছে। তাহলে 7 টা এখানে 9 আছে। এই 9 টা কম হওয়া উচিত। কম হলে তবে পজিটিভ আসবে। এখানে 7 আছে। এই 7 থেকে এটা কম হওয়া উচিত ছিল। তবেই একমাত্র পজিটিভ আসবে। অন্যথায় কিন্তু পজিটিভ আসবে না। ওকে? সো অঙ্কটা আমি আরেকবার দেখব কি হয়। কোয়েশ্চেন নাম্বার 41। দেখো এইটা ঠিক আছে। এটা কোনো সমস্যা নেই। 4 একইভাবে কিন্তু করতে হবে। 4 sec স্কয়ার থিটা মাইনাস 7 tan স্কয়ার থিটা সমান 3 আছে। এই 3 টাকে লিখতে পারি 3 ইনটু 1 1 কে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা। ঠিক আছে? এবার আমি উল্টো এদিক ওদিক করে দিই। ঠিক আছে? এখানে লিখলাম 4 sec স্কয়ার থিটা, এটা গুণ করে দিই 3 sec স্কয়ার থিটা। এখানে কি আছে 3 মাইনাস 3 tan স্কয়ার থিটা, আর এটা ওদিকে চলে গেলে প্লাস 7 tan স্কয়ার থিটা। এটা ঠিক আছে। কেন ঠিক আছে বলছি? কারণ দুটোই পজিটিভ আসবে। ওকে? তো এইটা আমরা বিয়োগ করলে কত পাই? শুধু sec স্কয়ার থিটা। আর এটা বিয়োগ করলে আমরা কি পাই? 4 tan স্কয়ার থিটা। তো sec কে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা। একে লিখতে পারি 4 ইনটু sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কেটে দিলাম। সুতরাং sin স্কয়ার থিটা সমান সমান 1 বাই 4। সুতরাং sin থিটা সমান সমান প্লাস মাইনাস 1 বাই রুট 1 বাই রুট 4 হবে, অর্থাৎ রুট 4, তার মানে প্লাস মাইনাস হাফ আমাদের সঠিক অ্যান্সার। এই আমাদের এক্ষেত্রে অ্যান্সার। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাও দারুণ একটা অঙ্ক। আমরা কি করব? এই যে পার্সেন্টটা রয়েছে, এই পার্সেন্টটা থেকেই তো অঙ্ক করতে হবে। ঠিক আছে? দেখো এবার আমরা কি করব? এই যে যেটা আছে 1 প্লাস কট স্কয়ার থিটা, এই 1 প্লাস কট স্কয়ার থিটা মানে কি সেটা আমাকে প্রথমে জানতে হবে। দেখো 1 প্লাস কট স্কয়ার থিটা মানে হলো আমাদের গিয়ে নাকি কোসেক স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখবো কোসেক স্কয়ার থিটা প্লাস 3 বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে হচ্ছে সেক স্কয়ার থিটা। দেখো আমরা একটু আগে এরকম বহু অঙ্ক করেছি। দেখো ট্যান কট, ঠিক আছে? ঠিক আছে, নো প্রবলেম। তাহলে প্লাস 2 সাইন স্কয়ার থিটা। এইবার আমরা কি করব? এইটাকে উল্টে দিলে আমরা এটা কি পেয়ে যাব? সাইন স্কয়ার থিটা। আর এখানে উল্টে দিলে কি পাবো? কস স্কয়ার থিটা। ঠিক আছে, প্লাস 2 সাইন স্কয়ার থিটা। ক্লিয়ারলি বুঝতে পারছো? এইটা এটা যোগ করলে 3 সাইন স্কয়ার থিটা প্লাস এদিকে 3 কস স্কয়ার থিটা আছে। 3 কমন নিলে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা পড়ে থাকবে, যার মান হচ্ছে 1 ইনটু 3 হলে 3 হয়ে যাবে। অ্যান্সার আমাদের 3। নাম্বার 40, নাম্বার 43 একই ধরনের অঙ্ক। ঠিক আছে? বুঝতে পেরেছো তাহলে কিভাবে কি করলাম আমরা? এবার আমরা যেটা করব, এই সেম টাইপেরই অঙ্কটা আমরা, এই সাইনটা তো সাইন আছে, একে তো কিছু করতে পারবো না, কিন্তু ট্যান থেকে আমরা লিখতে পারি সাইন বাই কস, প্লাস এটাকে কস আছে, কস কিছু করতে পারবো না। তাহলে দেখো উপরে কি আসলো? সাইন স্কয়ার থিটা বাই নিচে আমাদের কস থিটা আছে, প্লাস এখানে কস থিটা আছে, বাই 1 লিখে দিলাম, লসাগু আমাদের কস থিটা। তাহলে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হয়ে গেল। এটা মানে 1 বাই কস থিটা। দেখো এখান থেকে কস থিটার উল্টো কি না সেক থিটা। ঠিক আছে? অপশন ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 44, এক্স সমান এক্স প্লাস ওয়াই ওয়ান সমান এটা হলে এক্স স্কয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই সমান কত? খুব সুন্দর অঙ্ক। আমরা এই যে পার্সেন্টটা আছে, এই পার্সেন্টের জাস্ট মান বসিয়ে দেবো। তাহলে ট্যান থিটা কি আছে? ওয়াই এক্স স্কয়ার মাইনাস 1 সমান কত? তাহলে ট্যান স্কয়ার প্লাস ট্যান প্লাস কট থিটা ইন্টু এক্স স্কয়ার। এক্স স্কয়ার করলে এটার স্কয়ার পাবো, এটার স্কয়ার কত হয়? সাইন স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে? মাইনাস 1 আমি এখনই ব্র্যাকেট শেষ করতে পারবো না, কারণ এখানে মাইনাস 1 আছে। মাইনাস 1, এবার খেয়াল করো এই দুটো মিলে কত হয়? এই দুটো মিলে তো 1। তাহলে এই 1 আর 1 চলে যাবে, তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে? মাইনাস 2। এখানে প্লাস হবে, সরি, কারণ এ প্লাস বি আমরা তার ফর্মুলা লিখছি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab এই ফর্মুলা হবে। ওকে?
তাহলে এখানে 2 আছে, তাহলে শুধুমাত্র এই পার্সেন্টটাই পড়ে থাকবে, এইটা এবং এটা কেটে যাবে। তাহলে এখানে যেটা পড়ে আছে আমাদের, কত পড়ে আছে, এই 2টাকে আমরা ভেতরে দিয়ে দেবো, 2 সামনে রাখলাম। আর এই যে ট্যান থিটা যেটা আছে প্লাস কট থিটা আছে, আচ্ছা ট্যান থিটা কট থিটাকে আমরা এরকম ভাবে লিখি না, সাইন বাই কস প্লাস কস বাই সাইন, কস বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা কস থিটা। ওকে, দুটো লসাগু করে দিই, তাহলে সাইন থিটা কস থিটা আমরা পাচ্ছি এখানে। আর উপরে কি পাবো, উপরে কিন্তু পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর এদিকে সাইন থিটা কস থিটা যেমন পড়ে আছে সেরকম পড়ে আছে, এই দুটো কেটে গেল। উপরে এটা কত হচ্ছে, এটা 1 হচ্ছে, তাই 2 ইন্টু 1, তার মানে আমার 2 সঠিক অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 45, অঙ্কটা যেটা আছে সেটা আমরা কি করব, আমরা প্রথমে অঙ্কটা তুলে নিই। ফার্স্টে আমরা যেটা করব, এই যে লসাগু করে দেবো, যোগ বিয়োগ করবো, জাস্ট যোগ বিয়োগ করার চেষ্টা করবো। তাহলে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা হবে, এবং উপরে দেখো উপরে গুণ হয়ে যাবে, সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। আমরা ভগ্নাংশে যেমন যোগ বিয়োগ করি ঠিক সেই পদ্ধতিতে আমরা এখানে যোগ বিয়োগ করে দিলাম। এই দুটো লসাগু এটা হবে, তাহলে এখানে সাইন থিটা আছে, এটা তো হবে না, এটা দিয়ে গুণ করবো, ব্যাস। এবার গুণ করে দাও উপরে, সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এদিকে পরের দুটো গুণ করো, প্লাস সাইন থিটা ইন্টু এটা কত, সাইন থিটা কস প্লাস সাইন থিটা কস থিটা ডিভাইডেড এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এই দুটো কেটে যায়, তাহলে এখান থেকে আমরা এখানে নিয়ে আসি 2 সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার। তাহলে একটা চলে গেল, তাহলে 1 বাই সাইন থিটা থাকলো, 2 ইন্টু কোসেক থিটা, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46, সেম টাইপের অঙ্ক, সেম ভাবেই আমরা করব। ওকে, দেখো আবার অঙ্কটা আমি এখান থেকে তুলে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে দেখো আমরা কি করে করব এই অঙ্কটা, এই লসাগু করব নিচে বাচ্চাদের মতো করে করলাম। তাহলে এইটা আর এইটা গুণ হয়ে যাবে, এবার কোনাকুনি গুণ হলে তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ, সরি 1 প্লাস সাইন এ তার স্কোয়ার প্লাস এদিকে কি হচ্ছে কস স্কোয়ার এ, এটা আমরা গুণ করে দেবো, এই যে উপরে যেটা আছে সেটা গুণ করে দেবো। তাহলে 1 প্লাস কি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ প্লাস কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ নিচে যেমন আছে আমরা সেরকম রাখবো। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, দেখো এইটা আর এটা যোগ করলে 1 হয়, সেই 1 আর 1 যোগ করলে 2 হয়, 2টাকে কমন নিয়ে আমরা এরকম করে লিখলাম, কমপ্লিট। নিচে আমাদের কি আছে cos a ইন্টু 1 প্লাস, এই দুটো কেটে গেল, cosটাকে আমরা লিখতে পারি sec, সুতরাং অপশন বি আমাদের এক্ষেত্রে সঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা যেমন আছে সেরকম বসিয়ে দিয়ে জাস্ট গুণ টুন করে নেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা tan এর মান কি সাইন বাই কস প্লাস কটের মান কি এই সেকের মান কি 1 বাই কস। এদিকে কি আছে, সেম জিনিস আছে, শুধু এখানে মাইনাস আছে, সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ মাইনাস 1 বাই কস। এবার উভয় সাইডে আমরা কি করব, লসাগু করে যোগ বিয়োগ করব। তাহলে এখানে লসাগু কি কত হবে, সাইন এ কস এ। তাহলে এই দেখো সাইনে কেটে যাবে, এখানে শুধুমাত্র সাইন, সরি কসে কেটে যাবে, সাইনে থাকবে। তাহলে এখানে কি হলো সাইন স্কোয়ার এ প্লাস এখানে সাইন কেটে যাবে, তাহলে এখানে কি হবে কস স্কোয়ার এ প্লাস কস কেটে যাবে, এখানে কি হবে শুধুমাত্র সাইনে। একই রকম ভাবে এখানেও তাই, সাইনে কসে।
যেমন হয়েছে শুধু এখানে মাইনাস আসবে, সাইন এ প্লাস কস স্কয়ার এ মাইনাস, ঠিক আছে, কমপ্লিট। ওকে, দেখো এই দুটো গুণ করলে এই যে এই দুটো আমরা যোগ করলে আমরা কি পাই, 1 পাই। এই দুটো যোগ করলে আমরা কি পাই, 1 পাই। তাহলে দেখতে পাচ্ছি উপরে কি আছে, 1 প্লাস সাইন এ, নিচে আমাদের কি আছে সাইন এ কস এ, ইন্টু আমাদের কি পাচ্ছি 1 মাইনাস সাইন এ, এদিকে যাচ্ছি সাইন এ কস এ। তাহলে এই যে উপরের দুটো আছে, আমরা উপরের দুটো গুণ করলে 1 মাইনাস সাইন স্কয়ার এ পাবো। কি পাবো, 1 মাইনাস সাইন স্কয়ার এ পাবো। ওই 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে হচ্ছে কস স্কয়ার এ। তাহলে এখানে লিখে দেবো আমরা কস স্কয়ার এ ডিভাইডেড, এখানে সাইন এ, এখানে কস। একটা কস আর একটা কস কেটে যাবে, তাহলে কস বাই সাইন পড়ে আছে, যেটা মানে কি, আচ্ছা কস বাই সাইন তো পড়ে আছে। এবার আমরা কাজ করতে পারি, এবার আমরা এক কাজ করতে পারি, এটা ট্যানে আমাদের দিলে সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যেত, অসুবিধা ছিল না। বাট ট্যানে নেই, আমি জাস্ট একবার চেক করে নেবো। সাইন বাই কস, কস বাই সাইন, 1 বাই কস সাইন কট, ঠিক আছে, ঠিক আছে, লসগু করলাম। তাহলে সাইন স্কোয়ার হলো, এটা কস স্কোয়ার হলো 1 হলো, 1 প্লাস সাইন এ, এদিকে 1 1 হয়ে যাচ্ছে, 1 মাইনাস সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস এ স্কোয়ার এ, কস স্কোয়ার এ, তাহলে ট্যান হচ্ছে, ট্যান মানে হচ্ছে 1 মাইনাস সেক স্কোয়ারে, বাট এখানে আমাদের শুধু সেক স্কোয়ারে দেখতে পাচ্ছি। ওকে, চলো নেক্সট 48 নাম্বারে যাওয়া যাক। এই অঙ্কটা দেখি কি করে করা যায়। এই যে যেটা আছে এই পার্সেন্টটা, শুধুমাত্র এই পার্সেন্টটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এই পার্সেন্টটাকে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিলাম, প্লাস 1 ইন্টু কোসেক স্কোয়ার এক্স। তাহলে এইটা কত, এইটা মানে তো আমাদের 1, তাহলে এই যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা রিডিউস হয়ে 2 এ চলে আসলো। এবার কি করছি, প্লাস 1 ইন্টু কোসেক স্কোয়ার এক্স। এখন এই যে 1 মাইনাস কোসেক কস আছে, যেটা 1 মাইনাস কোসেক স্কোয়ার, সেটা আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স। তাহলে এটাকে শুনুন সাইন স্কোয়ার এক্স লিখে দিলাম, এদিকে কস স্কোয়ার কোসেক স্কোয়ার এক্স আছে, এখানে 2 সাইন স্কোয়ার এক্স কিন্তু এই কসটাকে কোসেকটাকে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার এক্স। এই সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি পড়ে আছে 2, সুতরাং 2 ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 49, এই 49 নম্বর কোশ্চেন আমরা কি করব, দেখো এই যে আমরা মূলদ অর্থাৎ করণীয় নিরসন যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে অঙ্কটাকে বের করে নেব। আমরা এইটাকে উভয় উপরে এবং নিচে আমরা গুণ করব, ঠিক এর নিচে যেটা আছে তার উল্টোটা দিয়ে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করলাম, ডিভাইডেড, তাহলে এখানে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, মানে কস স্কোয়ার থিটা, এটাই কিন্তু আমাদের দরকার ছিল, কস স্কোয়ার থিটা। আর উপরে কি হচ্ছে আমাদের, উপরে আমরা কি পাচ্ছি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ডিভাইডেড, এখানে আমরা পাচ্ছি কস স্কোয়ার থিটা। আই থিঙ্ক অন্য কিছু দিয়ে গুণ করতে হবে, ইয়েস, এটা গুণটা একটু আলাদা করতে হবে। একবার আমি মনে মনে হিসাব করে নিই, এটা যদি এটা হয় তাহলে আমরা এটা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার থিটা উপরে চলে যাবে, নিচে তখন এটা আসবে, সেটা বরং আরো সমস্যা হবে।
ঠিক আছে, তাহলে এটা কি করব আমরা, নিচেরটাকে বের করার চেষ্টা করতে হবে। নিচেরটাকে আমরা বের করার চেষ্টা করব। কি করে বের করতে পারি? যেটা করেছি উল্টোটা করতে হবে। আচ্ছা, দেখো আমরা কিরকম বোকার মতো কাজ করেছি, যেমন ছিল সেরকমই থাকবে। ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা থাকবে, এই সাইন থিটাই করবো আমরা। এখানে রুট আছে, রুটটা নিয়ে আমরা একবার ভাবলামই না। তাহলে এখানে কি হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন এটা ইন্টু এখানে কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার রুট আছে। এবার এই রুটের জন্য এটা বাইরে চলে আসবে একটা, আর এখানে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, কস স্কোয়ার থিটা। এবার আমরা কস স্কোয়ার থিটা যেটা পেলাম, দেখো তার তো রুট থাকবে, তাহলে রুট থাকার জন্য আমরা শুধু কি পাবো 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড কস থিটা। এই দুটোকে আলাদা করলে আমরা কি পাচ্ছি 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা। তার মানে কসের উল্টো কি টেক থিটা, আর সাইন বাই এটা মনে হচ্ছে কি ট্যান থিটা, কারণ এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, বুঝতে পারলে? তাহলে আমাদের এই যে রুটটা ছিল সেই রুটটা আমরা ভুলেই গিয়েছিলাম। ওকে, চলো নম্বর 50, একদম শেষ নম্বরে আমরা চলে এসেছি আজকে। আমরা এই দুটোকে পাশাপাশি গুণ করে দেবো, যোগ বিয়োগ যেমন করে করি ঠিক সেমন করেই করবো। তাহলে এখানে কি আসবে, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা আসবে। ঠিক আছে, এখানে তাহলে সাইন থিটা ইন্টু কট থিটা মাইনাস কোসেক থিটা, এদিকে মাইনাস অফ সাইন থিটা ইন্টু কট থিটা প্লাস কোসেক থিটা। ঠিক আছে, এখন দেখো কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা সমান কত। আমরা দেখো কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা এর ঠিক উল্টো যেটা আছে, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান সমান 1। তাহলে যেহেতু এখানে মাইনাস কমন নিয়ে নেওয়া হয়েছে, মাইনাস কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা সমান সমান কত হবে, 1 হবে। তার মানে এইটা হচ্ছে -1 হবে, সেটা কথা, এটা হচ্ছে -1 হবে। তো -1 বসিয়ে দেবো আমরা, এইটার জায়গায় আমরা -1 বসাবো, আর উপরে যেমন আছে গুণ করে দেবো। দেখো সাইন থিটা ইন্টু কট থিটা মাইনাস সাইন থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু কট থিটা মাইনাস সাইন থিটা ইন্টু কোসেক থিটা। ঠিক আছে, এটা আমরা পেলাম। দেখো উপরে কি কিছু কি কাটা যায়, অবশ্যই কাটা যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, আর এই দুটো সেম আছে, আর নিচে আমাদের কি আছে, নিচে আমাদের -1 আছে। ওকে, -1 আছে, উপরে মাইনাস কমন নিয়ে এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি 2 সাইন থিটা কোসেক থিটা। আচ্ছা, কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা, এদিকে -1 এই মাইনাস কেটে গেল, এই সাইন কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 2 পড়ে থাকলো। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজ সুবিদ্যাসের বইয়ের প্রথম দ্বিতীয় 25 নম্বরটা অঙ্ক করে নিলাম। ওকে, তাহলে প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে করানোর চেষ্টা করেছি। একটা অঙ্ক আমাদের বাকি রয়ে গেল, ওই অঙ্কটা আমরা পরবর্তী দিন আবার করব। ঠিক আছে, যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয় অবশ্যই তোমরা তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করে রেখো, যেখানে আমরা শুধু অঙ্ক ব্যতীত আরও অনেক কিছু আমরা পোস্ট করে থাকি। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা জয়েন করো। আর সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তুমি সবার প্রথমে পেতে পারো। সকলকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।